আজকে স্পেনের এই সুপার পারফরমেন্স দেখে আমি বলবো যে যারা আইআইটি যে স্পেশালি যারা যেই অ্যাডভান্স একদম টপ লেভেলের প্রিপারেশন নিচ্ছে বা নিটে একদম টপ র্যাঙ্কার হতে চায়, তাদের অনেক কিছু শেখার আছে স্পেনের পারফরমেন্স থেকে। নাম্বার ওয়ান, কোনো সন্দেহ নেই এমবাপে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, প্রবলি নাম্বার ওয়ান প্লেয়ার। কিন্তু যেইমাত্র উনি টেনশনে ভোগা শুরু করলেন ম্যাচের 10 মিনিট আগে থেকে, ইয়েলো কার্ড খেয়েছেন, কিন্তু ওটা রেড কার্ডও হতে পারতো, আর শটগুলোও বাইরে মারছিলেন। অর্থাৎ যতই ভালো স্কিলড হও, নাম্বার ওয়ান প্লেয়ারও কিন্তু ফেল করে যাবে যদি সে নাপ ফেল করে, নাপ ঠিকঠাক রাখতে হবে। নাম্বার টু হচ্ছে স্পেন থেকে দেখা নিখুঁত এক্সিকিউশন। যে দেখুন, অন অ্যাভারেজ, হ্যাঁ ঠিক আছে, স্পেন ইউরোতেও ফ্রান্স কারই ছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ অন অ্যাভারেজ ফ্রান্সের প্লেয়ারগুলো এগিয়ে ছিল হয়তো ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিংয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে মাঠে তো খেলতে হবে না, ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক থেকে তো কোনো লাভ নেই। তো মাঠে স্পেন যখন খেলছে, নিখুঁত পাসিং, ড্রিবলিং, স্ন্যাচিং, একটা পারফেক্ট টিমের মতো, মেশিনের মতো খেললো, পারফেকশন, কোথাও মিস্টেক করছে না। তো এটা একটা ব্যাপার যে বেসিক্যালি যেই অ্যাডভান্সের ক্ষেত্রে বা নিটের ক্ষেত্রে ওটা হতেই পারে যে একটা ছেলে কিন্তু মানে ক্যাপেবিলিটি বা টেকনিক্যাল ক্যাপেবিলিটি হয়তো বেশি, সে হয়তো ফিজিক্স বেশি জানে, সে হয়তো ম্যাথস বেশি জানে। সে ফিজিক্স ম্যাথ বেশি জানলেই যে সে ফিজিক্স ম্যাথসে যেই অ্যাডভান্সে বেটার স্কোর করবে, বা নিটে ফিজিক্স বা কেমিস্ট্রি বেশি জানলেই যে সে বেটার স্কোর করবে, তা কিন্তু নয়। তাহলে ফ্রান্স আজকে জিততো। তাকে পারফেক্ট হতে হবে, মিস্টেক করা চলবে না। যেমন আজকে ফ্রান্স, আজকে স্পেন তাদের যা ক্যাপেবিলিটি, তাদের যার মধ্যে একদম নিখুঁত খেলে গেছে। অবভিয়াসলি স্পেন ইজ অলসো গুড টিম, কিন্তু অ্যাবসলিউটলি নিখুঁত খেলা, কোনো মিস্টেক নয়, পারফেকশন পারফেকশন পারফেকশন। সো লেসন লার্ন ইজ, ট্যালেন্ট থাকতেই পারে, কিন্তু ট্যালেন্টের থেকেও এক্সিকিউশন অনেক বেশি দামি, এবং এক্সিকিউশনের থেকেও বেশি দামি হচ্ছে পারফেকশন। দিস ইজ হোয়াট ইউ লার্ন ফ্রম টুডেজ ম্যাচ, রাইট? যে স্পেন যেভাবে নিখুঁত এক্সিকিউশন, এখন অনেকে বলছেন কোচ দারুণ স্ট্র্যাটেজি দিয়েছে। আরে কোচ তো, সে তো টিচারও তোমাদের স্ট্র্যাটেজি দেবে, কিন্তু স্ট্র্যাটেজিটাকে মাঠে নেমে তো নিখুঁতভাবে ইমপ্লিমেন্ট করাটা অনেক ইজি নয়। নয় যে ফ্রান্সের কোনো স্ট্র্যাটেজি ছিল না, কিন্তু ফ্রান্সের প্লেয়াররা অনেক বেশি সেভাবে হয়তো ভাবেনি, একটু আত্মসন্তুষ্টিতে ভুগেছে। থার্ড হচ্ছে যে আত্মসন্তুষ্টিতে ভোগা উচিত না, আমার তো স্পেন একটু তো আত্মসন্তুষ্টি ছিল যে তারা অনেক বেটার খেলছিল। ইন এনি কেস, যারা যেই অ্যাডভান্স বা নিটের মতো টাফ এক্সামগুলো দেবে তাদের এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এবং আমি বলবো যে বিশেষত এমবাপে লাস্টের দিকে যেভাবে ছড়াচ্ছিল আর কি, মানে তিন কাঠির বাইরে মারছিল, মেজাজ হারিয়ে গিয়ে গোলকিপারকে মারতে যাচ্ছিল, ইউনো, ইউ আন্ডারস্ট্যান্ড যে মানুষ যখন নার্ভ হারায়, পৃথিবীর সেরা ছাত্র, সেরা খেলোয়াড়ে কিন্তু ব্যর্থ হয়। এটা কিন্তু খুব 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 মাথায় রাখবে। অতএব নার্ভ ফেল করা কোনো মুহূর্তে চলবে না। মানে এটা হতেই পারে একটা সেরা ছাত্রটা দেখতে পাচ্ছি যে এক্সাম টাইম শেষ হয়ে আসছে, যেটা আজকে হলো আর কি, যে 5 মিনিট 10 মিনিট বাকি, যখন এমবাপে নার্ভ ফেল করছে, যে রেজাল্ট সেরম হচ্ছে না, পরীক্ষাটা সেরম হলো না, তাতে কিন্তু আরও বাজে রেজাল্ট হবে, সো কিপ দ্যাট ইন মাইন্ড।